সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যুব বুজেটের পক্ষ থেকে আমি মোহাম্মদ বাপ্পি খান। যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগিকে পেঁপের পাতার রস কিভাবে খাওয়াবেন এবং কি কি উপকারে আসবে আপনাদের ফার্মের জন্য এবং মুরগির শরীরে কী ধরনের কাজ করবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আমাদের যাদের সাধারণত ফার্ম আছে, দেশি মুরগি আমরা পালি আবদ্ধভাবে বা ছেড়ে দিই, যে যেভাবেই পালেন তাতে কোনো সমস্যা নেই। আমাদের মুরগির অনেক সময় অনেক ধরনের রোগ হয়ে থাকে। আমরা অনেক সময় ওষুধ খাওয়াই এগুলো কন্ট্রোল করতে হয়, অনেক সময় আবার প্রাকৃতিক চিকিৎসা দিয়েও কন্ট্রোল করা সম্ভব। ঠিক আছে, তা যদি আপনার মুরগির মানে যে প্রাকৃতিক ট্রিটমেন্টগুলো যদি বড় আকার না ধারণ করে, যে অল্পতে শুরু হয়েছে তখন যদি আপনার প্রাকৃতিক ট্রিটমেন্টটা দেন তাহলে ভালো কাজ দেবে। কিন্তু ভয়াবহ যদি হয়ে যায় বা ভয়াবহ অবস্থায় আপনার ফার্ম চলে যায় যে আপনার মুরগি, তখন কিন্তু আসলে মেডিসিন ছাড়া বা ডাক্তারের পরামর্শ ছাড়া কাজ করলে ভালো হবে না। তো অবশ্যই আমরা যতটুকু বুঝি জানি বা আমরা প্র্যাকটিক্যালে কাজ করি তখন সেই সাজেশন আপনাদের দেওয়ার চেষ্টা করি বা সেইভাবে বলার মানে কাজে দেখানোর চেষ্টা করি। তা আসলে আজ আপনাদের সাথে শেয়ার করব যে পেঁপের পাতা কী কী কাজ করবে। প্রথমত আপনাদের পেঁপের পাতাটা জাস্ট আমাদের বাড়ির চারপাশেই থাকে। পেঁপের একটা পাতা নেবেন, বিশেষ করে খুব বেশি জালি না আর খুব বেশি বতি পাতাও না, এরকম ধরনের একটা পাতা নেবেন, নিয়ে পাতাটা রস করবেন, মানে বেটে বা ছেঁচে রস করে নেবেন শিলপাটায়। রস করে নেওয়ার পরে 1 টেবিল চা চামচ, আগে খাওয়ার নিয়মটা বলি, 1 টেবিল চা চামচ আপনার 1 লিটার পানিতে মিক্সড করবেন, বা যদি বেশি হয় তাহলে দেড় চামচ দিতে পারবেন, সমস্যা নেই। 1 লিটার পানিতে মিক্সড করে আপনার মুরগিকে, যাদেরকে হবে তাদেরকে যদি আলাদা করতে পারেন তাহলে ওদেরকে 1 টেবিল চামচ না 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে 1 লিটারের পানি আরও একটু কম দিয়ে, মনে করেন 700 গ্রাম বা 750 গ্রাম পানি বা আধা লিটারও দেওয়া যায়। যাদের বেশি হয়েছে, যাদেরকে হয়ে গেছে, এগুলো আপনি চিহ্নিত করে আলাদা করে ওকে 2 চামচ দিয়ে হাফ লিটার পানিতে দিলেও কোনো সমস্যা নেই। হাফ লিটার পানিতে দিয়ে আপনার মুরগিকে আলাদাভাবে খাওয়াবেন। আর যখন আমাদের সুস্থ মুরগিকে মানে হয়েছে সেই মুহূর্তে আপনি দেখে আলাদা করছেন, এখন বাকি যে মুরগিরা আছে বা এদের ভিতর থেকে বোঝা যাচ্ছে না আসলে কোনগুলোর হয়েছে, তাদের জন্য আপনারা স্বাভাবিকভাবে 1 টেবিল চা চামচ পরিমাণ পেঁপে পাতার রস 1 লিটার পানিতে মিক্সড করে, বা অনেকে খাবারের সাথে করে খাওয়ানো, আসলে মিক্সডটা ভালো হয় না, অনেক খাবারের সাথে লাগে, অনেক খাবারের সাথে লাগে না। তা আমি সবসময় পানির সাথে দেওয়ার চেষ্টা করি বা পানির সাথে দিয়ে দিতে বলি সবাইকে যে আপনারা দিবেন, তাহলে আপনাদের কাছে পানিটার সাথে দ্রুত মিক্সার হবে, পেঁপে পাতার রসটা আপনার সব মুরগিতে ভালোভাবে খাবে। ঠিক আছে, তো আপনারা এইভাবে আসলে পেঁপে পাতাটা রস করে দিয়ে খাওয়ালে আপনার ফার্মে অনেক সমস্যা থেকে সেফ থাকবে। এখন কী কী সমস্যা থেকে সেফ থাকবে? যদি কারোর আমাশা হয়, কারোর বলতে আপনার ফার্মের মুরগির, ঠিক আছে, আমাশা যদি হয়, আরেকটা হচ্ছে রক্ত আমাশা, এই দুইটা, আর একটা হচ্ছে হলো পাতলা পায়খানা, যদি পানির মতো একদম পাতলা পায়খানা করে আমাদের মাঝে সাথে মুরগি, তা আমি যখন দেখি আসলে আমি এটা খাওয়াই দিই, তা আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যায়। আসলে আমি আপনারা সবসময় আমি বলি যে ফার্মে বলতে খেয়াল রাখা লাগে, যখন আপনারা খেয়াল না রাখবেন তখন বলবো আপনার ফার্মের সমস্যা শুরু হবে। তাই খেয়াল রাখবো, অল্পতে আসলে ট্রিটমেন্টগুলো দিলে ভালো কাজে দেয়, ভালো ফল পাবেন বা ভালো রেজাল্ট পাবেন। তা আপনারা অবশ্যই এই 3টা কাজে আপনাদের ফার্মে, আমাশা, রক্ত আমাশা এবং পাতলা পায়খানা, ঠিক আছে, একদম ফেরফেরা ফানা দেখবেন যে অল্প মুরগি যখন আসলে হয়। আর মাঝে মধ্যে এগুলো একটু রস টস দিন মাসে একবার অন্তত। আমি আসলে সব কিছুই কন্টিনিউ দেওয়ার চেষ্টা করি না, আমি খুব কমই ইউজ করি বা মাসে 1-2 বার এরকম, কারণ এগুলো হিউজ সময়ের দরকার হয়। ঠিক আছে, আর যেহেতু আমাদের অনেক মুরগি, তাদের জন্য আরও বেশি হয়ে যায়, অনেক রস করতে হয়। ঠিক আছে, আপনারা এইভাবে আসলে করবেন। তা আমি আসলে সবসময় খেয়াল রাখি আমার ফার্মে যে কখন কী হচ্ছে না হচ্ছে, যখনই কোনো সমস্যা দেখি সাথে সাথে ওটা দিয়ে দিই। যদি এরকম সমস্যা রক্ত আমাশা, আমাশয় এবং পাতলা পায়খানা হয় তাহলে আছে যে ঠিক হয়ে যায়। কিন্তু যদি বেশি আকার ধারণ করে, আমি আবার বলতেছি, তখন কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা করবেন, ডাক্তার দেখায় ওষুধ খাওয়াবেন বা মেডিসিন খাওয়ায় কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, কারণ এগুলো আমরা শেয়ার করি কিন্তু একদমই আমাদের নিজস্ব এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আপনারা অবশ্যই যদি বড় কিছু হয় অবশ্যই কিন্তু আপনারা ডাক্তারের সাথে ফর্মুলা নিয়ে কাজ করবেন। আর আমাদের যদি টিপসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।